আসসালামু আলাইকুম। কিভাবে পড়াশোনা করলে ঢাকা ইউনিভার্সিটিতে তুমি 70% এরও বেশি মার্ক ক্যারি করতে পারবা, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ঢাকা ইউনিভার্সিটির কিছু কিছু টপিকস রয়েছে যেগুলো বারবার রিপিট করা হয় এবং এই টপিকস গুলোতে কোশ্চেন আসে। তো আমরা কিন্তু তোমাকে টপিকস দেখাবো, এই টপিকস গুলো তুমি যদি ক্লিয়ার করো বেসিক সহকারে, তাহলে ইনশাল্লাহ তুমি কমন পাবা। তো এইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো আমরা তাহলে শুরু করতে পারি। ওকে, তো এখানে যে রোড ম্যাপ, যে এটা ঢাকা ইউনিভার্সিটির যে ইউনিট গুলো রয়েছে, এখানে কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে তাদের বিভাগ পরিবর্তন অনুযায়ী। তো ফুল রোড ম্যাপ যেটা, এখানে তোমার এমসিকিউ কত, এমসিকিউ 60% আর তোমার রিটেন হইলো 40%, অর্থাৎ টোটাল 100%। আমরা জানি ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু রিটেন রয়েছে, ঢাকাতে রয়েছে, জগন্নাথে রয়েছে, এখানে কিন্তু কি রয়েছে, রিটেন রয়েছে। আর জিপিএ যেটা তোমার 10-10 করে 20 মার্ক, এখানে 2-2 করে তুমি গুণ করবা। তো যাদের জিপিএ 5, তারা কিন্তু টোটাল 20 মার্কস এখানে পেয়ে যাচ্ছ, কোনো সমস্যা নেই। ওকে, তো সাম ট্যাক্স অ্যাবাউট টু সাকসেস, আমাদের ঢাবি সংক্রান্ত, সেটা হলো যে নর্মালি কিন্তু ইংরেজি প্রথম পত্র থেকে অন্য ইউনিভার্সিটিতে কোশ্চেন করা হয় না, বাট ঢাকা ইউনিভার্সিটি বিউপি তারপরে গুডস, এই তিনটাতে কিন্তু ইংরেজি প্রথম পত্র থেকে কোশ্চেন করা হয়। তো ইএফটি কিন্তু আমাদের পড়তে হবে। ইউনিক কোশ্চেন প্যাটার্ন, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র দুটোকেই প্রায়োরিটি দিতে হবে, কারণ কখন কোথা থেকে কিরকম কোশ্চেন করা হবে এটা আমরা কেউই জানি না। রিটেনে অবশ্যই ভালো করতে হবে। সবাই কিন্তু এমসিকিউ এর দিকে নজর দেয়, রিটেনের দিকে কেউ কিন্তু তাকায় না। তো অল্প একটু সময় দেয় তারা, বেশিরভাগ সিংহভাগ স্টুডেন্ট আর কি। তো এই জন্য কিন্তু ঝামেলা হয়ে যায়। বাট তুমি যদি ভালোভাবে রিটেনটা প্রিপারেশন নিতে পারো, তাহলে কিন্তু তুমি এখানে এগিয়ে থাকবা। অর্থাৎ এমসিকিউর পাশাপাশি রিটেনটাও তুমি ভালোভাবে প্রিপারেশন নিবা। সিলেক্টেড টপিকস বারবার রিপিট করতে হবে, সেকেন্ড টাইম এটা আমরা জানি। তারপর তোমার প্রপার একটা গাইডলাইন দরকার। নেগেটিভ মার্ক কত, 0.25, অর্থাৎ তুমি একটা এমসিকিউ ফুল করলে 0.25 তোমার কেটে নেওয়া হবে। তো এখানে দেখো মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া হয়েছে। রিটেন তোমার 40 মার্কস, বাংলায় 20, ইংলিশ 20, আর এমসিকিউ হইলো বাংলা 15, ইংলিশ 15 আর জিকে 30, অর্থাৎ জিকের উপর কিন্তু রিটেন নাই। আর বাংলা আর ইংরেজি যে রিটেনটা, এটা কিন্তু ইন্টারের সিলেবাস অনুযায়ী ফলো করা হয়। এমসিকিউ টপিকস সাজেশন নিয়ে আমরা আলোচনা করবো। তো চলো, এখানে বাংলা প্রথম পত্র আর দ্বিতীয় পত্র মুখস্থ আইটেমস। বাংলা প্রথম পত্রে যে গদ্য পদ্য, তারপরে নাটক উপন্যাস যেটা আছে, অনেক ভালোভাবে পড়তে হবে। বিশেষ করে লাল সাথে কিন্তু বারবার কোশ্চেন এসেই থাকে বিভিন্ন ইউনিভার্সিটিতে। তো এগুলো টপিকস ভালোভাবে পড়ে নেবে। এমন ভাবে পড়বা যে গদ্য পদ্যের কি কি বোঝাচ্ছে, এর মধ্যে কোন কোন চরিত্র আছে, কি হয়েছে না হয়েছে, সব ভালোভাবে। তুমি যে কোনো বাজারে প্রচলিত বই ফলো করতে পারো, এখানে সুন্দর করে আলোচনা করা আছে। বাংলা দ্বিতীয় পত্রের এই টপিকস হলো, এই যে আবিধানিক ক্রম 12 নম্বরে দেওয়া আছে না, গত বছর এটা দিয়ে প্রথম কোশ্চেনটা শুরু হয়েছিল। তো এই টপিকস গুলো ভালোভাবে তুমি এখান থেকে কমপ্লিট করে নেবা। যদিও নর্মালি আবিধানিক ক্রম আসতো না, বাট আবিধানিক ক্রম কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে দিয়ে দিচ্ছিল আর কি। ওকে, মুখস্থ টপিকস এগুলো আমাদের ভালোভাবে পড়ে নিতে হবে। এই টপিকস এর যে উদাহরণগুলো নবম দশম শ্রেণীর যে বইটা আছে না, এখান থেকে তুমি দেখে নিতে পারো, অথবা বাজারে প্রচলিত যে কোনো বই ফলো করতে পারো, যদিও সেটা নবম দশম শ্রেণীর বই অনুযায়ী মেক করা হয়। ডেসক্রিপশন বক্সে আমাদের একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন হয়ে যাও। তারপর আমাদের কোর্স সংক্রান্ত যদি কথা বলি, ঢাকা ইউনিভার্সিটি কোর্স রয়েছে, সেকেন্ড টাইম কোর্স রয়েছে, চবি কোর্স রয়েছে, বিউপি কোর্স রয়েছে, আরইউ কোর্স রয়েছে। তো তুমি যদি ডিউ ফাউন্ডেশনে ভর্তি হও, তাহলে ঢাবি সহ সবগুলো তুমি ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে এখানে। ওকে, ইংলিশ আইটেমস আমি একটু সরে যাচ্ছি, তোমার স্ক্রিনশট দিয়ে নাও। মেমোরাইজ আইটেমস, স্পেশাল আইটেমস, গ্রামাটিক্যাল আইটেমস, এগুলো তুমি একটু ভালোভাবে দেখে নেবা প্রত্যেকটা টপিকস। এই টপিকস গুলো ক্লিয়ার করলেই তোমার অনেক ভালো একটা মার্ক হয়ে যাবে। আর জিকের যদি কথা বলি ভাই, আমি জিকের এই বইটা তুমি ফলো করতে পারো। ঢাকা ইউনিভার্সিটি এমসিকিউ এর জন্য পারফেক্ট একটা বই। তুমি আগে 1000 পেজের বই কমপ্লিট করে দেন এটাতে আসবা, বুঝতে পারছো? এই বইটা তুমি ভালোভাবে কমপ্লিট করে নাও। আমি সরে যাচ্ছি, স্ক্রিনশট দিয়ে নাও। স্ক্রিনশট দিয়ে নিয়ে এগুলো তুমি বারবার রিপিট করবে। এগুলো থেকে কিন্তু বারবার কোশ্চেন চলে আসে, যেমন ক্ষুদ্র নিগোষ্ঠ থেকে কোশ্চেন আসছিল, পাঙ্গন এই কোশ্চেনটা এখান থেকে চলে আসছিল। তারপরে এখানে প্রথম ঘটনা থেকে কোশ্চেন আসছিল, এখানে প্রথম ঘটনা বলতে প্রথম নারী প্রধানমন্ত্রী, এখান থেকে কোশ্চেন আসছিল। তারপরে যদি বলি আমি, সংবিধান থেকে কোশ্চেন আসছিল, ওই যে তত্ত্বাবধায়ক সরকার থেকে মুক্তিযুদ্ধের কনসেপ্ট আসছিল, এখানে সেক্টর থেকে কোশ্চেন আসছিল। তারপরে সভ্যতা থেকে কোশ্চেন আসছিল, মিশর, হায়ারোগ্লিফিক্স, মেসোপটেমিয়া, এখান থেকে কোশ্চেন আসছিল। এই টপিক থেকে ঘুরে ফিরে কোশ্চেন করে, এগুলো ভালোভাবে পড়বা। ওকে, দেন অন্যান্য কিছু আলোচনা করা হয়েছে, সাম্প্রতিক এবং অন্যান্য আইসিডি থেকে কোশ্চেন, সাহিত্য, অর্থনীতি, উক্তি, নর্মাল দু একটা কোশ্চেন এখান থেকে চলে আসে। রিটেন সাজেশন যে এটা পড়বা। আমি রিটেন তোমাকে বলি, ইংলিশের ক্ষেত্রে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং ভালো থাকতে হবে, যে কোনো টপিকস এর উপর প্যারাগ্রাফ জানলে লিখতে পারো, এরকম শর্ট প্যারাগ্রাফ। তারপরে অনুবাদ, ট্রান্সলেশনে পারফেক্ট হইতে হবে, সেন্টেন্স মেকিং, এই তিনটা পারলে তুমি ইংলিশ রিটেনে অনেক ভালো করতে পারবা। এখানে আরো কিছু সাজেশন দেওয়া আছে, এগুলো একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে এগুলো তুমি পড়ে নিবা। ওকে, বাংলার কথা যদি বলি, বাংলা প্রথম পত্রের প্রত্যেকটা কনসেপ্ট সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে হবে, যে কোনো কোশ্চেন আসতে পারে। আর একটা হইলো ইন্টারের সিলেবাস অনুযায়ী বাক্য শুদ্ধিকরণ, ওই যে এগুলো নিয়ম যেগুলো ছিল না, এগুলো সারাংশ, সারমর্ম, অনুচ্ছেদ, নত্য শব্দ বিধান, এরকম এরকম টপিক যেগুলো রয়েছে, এগুলো তোমার ভালোভাবে দেখে নিতে হবে। একটা স্ক্রিনশট দিয়ে নাও, এই টপিকস গুলো বারবার পড়ে নিবা। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। আর পাস মার্ক নিয়ে আমাদের ভিডিও আছে আমাদের চ্যানেলে, ওখান থেকে তুমি দেখে নিতে পারো। ওখান থেকে দেখে নিলে তোমার ওই সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবা, ভালো একটা ধারণা হয়ে যাবে। তো ডিউ ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয়ে গেলে আমাদের যতগুলো কোর্স আসবে পরবর্তীতে, সবগুলো তুমি
ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা। চবির জন্য আমাদের স্পেশাল কোর্স রয়েছে, বিউপির জন্য রয়েছে, আর ইউ ফাউন্ডেশন রয়েছে। তুমি ভর্তি হতে চাইলে এই নাম্বারে আমাদের এই নাম্বারে তোমাকে টাকা পে করার দরকার নেই। এই নাম্বারে তুমি টেলিগ্রামে মেসেজ দাও, মেসেজ দিয়ে যোগাযোগ করো আমাদের সাথে, দেন তুমি ভর্তি হয়ে। এই যে আমাদের জিকে আলটিমেট যেটার কথা বললাম, জিকের জন্য পারফেক্ট একটা সলিউশন হইতে পারে তোমার এইটা। দেন মেন্টর প্যানেল, আমাদের স্ট্রং একটা মেন্টর প্যানেল রয়েছে। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, এই টেলিগ্রাম নাম্বারে অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা জাস্ট আমাদেরকে নক দেবো, আমরা তোমাকে সেটা সলভ করে দেবো। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।